রাজা বললেন তাই তো, এই মন্ত্রী ভিখারি হলো তো ভেতরে জ্ঞান আছে বলে মনে হচ্ছে, প্রশ্নের উত্তর দিতে পারবে তো? বলো হ্যাঁ রাজা পারবো। 1 নম্বর প্রশ্ন কি ছিল? ভগবান কোথায় থাকেন? ভিখারি বলছেন রাজামশাই সারাদিন কিছু খাইনি, 1 গ্লাস শরবত হবে। এই মন্ত্রী মশাই 1 গ্লাস শরবত দাও তো ভিখারিকে। শরবত হাতে নিয়ে ভিখারি বলে রাজামশাই, বলে চিনি কই? চিনি তো দেখা যাচ্ছে না। রাজা বললেন এই জন্যই তো তুই ভিখারি, না হলে তো জ্ঞানী প্রফেসর হয়ে যায়। আচ্ছা শরবতের মধ্যে চিনি দেখা যায় নাকি? আছে কি না? কখন বোঝা যায়? যখন চুমক দেয় তখনই বোঝা যায় চিনি আছে নাকি লবণ আছে। ভিখারি বললেন এই তো সেখানেই তো প্রশ্নের উত্তর রয়ে গিয়েছে। বলে কেমন? ভগবান সর্বত্র বিরাজমান, ভগবান সর্বত্র বিরাজমান। তো কোথায় আছে কখন বুঝে? যখন ভক্তির চুমক দেয় তখনই ভগবান কোথায় আছে ভক্তরা বুঝতে পারে, সবাই কিন্তু জানতে পারে। ভক্ত যারা শোনেন তারা, ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মহাবাসীর গান, ভক্তের কাছে বাধা ভিখারি হলো অন্তরের মধ্যে জ্ঞান আছে। 2 নম্বর প্রশ্ন কি ছিল? ভগবান কি খান? ভিখারি বলছেন রাজামশাই ক্ষমা করুন, ভগবান খান না, ভগবান দেখেন। ভগবান
ভগবান খান না? ভগবান দেখেন। কি দেখেন? বলে ভক্তের মনোভাবটুকু দেখুন, কোন ভাব নিয়ে ভক্তরা আমাকে পূজা দিচ্ছে, ভগবান সেটাই দেখুন। ভক্তরা সাত্ত্বিক ভাবে দিচ্ছেন, রাজসিক ভাবে দিচ্ছেন, নাকি তামসিক ভাবে দিচ্ছেন? যার যেমন ভাব তার তেমন লাভ। এজন্য ভগবান খান না, ভগবান ভাবটুকু দেখে। ভগবানের আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আপেল কমলা রসমালাই সন্দেশ দিয়েছেন, ভগবান ওই জড় জিনিসের প্রতি লক্ষ্য দেন না, লক্ষ্য দেন আপনার মনের প্রতি। আপনার মনটাই চান। আপনার মন কোন স্তরের মধ্যে আছে? সাত্ত্বিক স্তরে আছে, রাজসিক স্তরে আছে, নাকি তামসিক স্তরে আছে? আপনি কোন ভাব ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে ভগবানের কাছে দিচ্ছেন, সেটাই চান। 3 নম্বর প্রশ্ন কি? ভগবান কখন হাসেন? বলে দুদিনের এই সংসারে এসে যখন আমরা আমার আমার আমি আমি করি, তখন ভগবান হাসেন, ঠিক না? যখন 2 দিনের এই সংসারে এসে এক হাত জায়গার জন্য ভাগাভাগি করি, রাগারাগি করি, মাথা ফাটে পারে, এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলিনি, তখনই ভগবান হাসেন। কার সম্পদকে ভাগাভাগি করে? চণ্ডীর মধ্যে আছে, চণ্ডী। এই মাটির জন্য, ভূমির জন্য ভগবানকে 5000 বছর যুদ্ধ করতে হয়েছে মধুকৈটব দত্তের সাথে। চণ্ডী পরে দেখবেন সেখানে আছে কথা বলতে। কারণ বিষ্ণু যখন অনন্তনাগের উপর শায়িত ছিলেন সৃষ্টির প্রারম্ভে, তখন কোনো মাটি ছিল না, ভূমি ছিল না, জল আর জল। বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি। বিষ্ণুর 2 কানের ময়লা থেকে মধুকৈটব দত্ত 2 জন সৃষ্টি হয়েছে। ব্রহ্মাকে মারতে গেলে ব্রহ্মা বিষ্ণুর আরাধনা করলেন, কিন্তু বিষ্ণুর সমস্ত শরীরে আমার মহামায়া আচ্ছাদিত, আমার মহামায়া আচ্ছাদিত। এই জন্য ব্রহ্মা আবার মহামায়ার সাধনা করলেন। তত্ত্বায়নে মহাময় মহায়োগিনীশ্বরী বিষ্ণু পদে পরম ভক্তি। এই জন্য ভগবান বিষ্ণু কিংবা কৃষ্ণের সাধনা করতে গেলে আগে মহামায়ার সাধনা করতে হবে, আগে কালী মায়ের সাধনা করতে হবে। অনেকে আছেন, কিছু মনে করবেন আমি কৃষ্ণ ভক্ত, আমি কেন কালী মায়ের মন্দিরে যাব, আমি কেন কালী মায়ের প্রসাদ খাবো, এরকম অনেকের মনের মধ্যে ভ্রান্ত ধারণা আছে নাকি? আপনারা জেনে থাকবেন, ভাগবতে আছে ব্রজগোপীরা 30 দিন হবিষ্যান্ন খেয়ে, কয়দিন? 30 দিন হবিষ্যান্ন খেয়ে কালী মায়ের ব্রত পালন করেছিলেন, কাত্যায়নী মায়ের ব্রত পালন করেছিলেন। 31 দিন দিবসে মা প্রসন্ন হয়েছে। সেই কাত্যায়নী মা কিংবা কালী মা বলছেন, এ ব্রজগোপীরা তোমাদের কি চাই? তবে ব্রজগোপীদের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে একটু তফাৎ আছে। আমরা তো নিত্য ধন চাই, আর ব্রজগোপীরা চাই ভগবানের চরণ। যারা ভগবানের চরণ চান, যারা ভগবানকে মানেন, তারাই মুক্তি লাভ করেন। আর যারা মানেন না, তারা অধঃপতনের দিকে যান। এক সাপ আর ব্যাঙ, লক্ষ্য করবেন, সাপ আর ব্যাঙের একটি গল্প আছে, বলবো নাকি বাদ দিয়ে দেবো? বলো। সাপ লক্ষ্য করছে ব্যাঙকে ধরবে, মুখোমুখি, অনেকদিন খাবার পায়নি কে? সাপ। সাপও ভগবানকে ডাকছে, হে প্রভু, সামনে একটা শিকার আছে, তাকে যেন ধরতে পারে, একটু কৃপা করুন।
আর ব্যাঙও কিন্তু সাপকে দেখেছে। সাপও ভগবানকে ডাকছে, প্রভু এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। এখন ভগবান বেচারা কোন দিকে যাবে? একজন চাই শিকার, আরেকজন চাই বাস্তব। এখন ভগবান কি করবেন? ভগবান সাপের কাছে এসে বললেন, এ সাপ, ধরবি তো ছাড়বি না, ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি। ব্যাঙের কাছে গিয়ে বললেন, হে ব্যাঙ, নড়বি তো মরবি, নড়াচড়া করবি না। দুজনকে দুই রকম উপদেশ দিয়ে ভগবানের কাজে ভগবান চলে গিয়েছে। এখন সাপ গিয়ে যথারীতি ব্যাঙকে ধরেছে। ধরা মাত্রই ব্যাঙ ভগবানের কথা স্মরণ করে একদম ডেড, মৃত, মরে গিয়েছে, আর নড়াচড়া নাই। ভগবান যে বলেছিলেন নড়বি তো মরবি, নড়াচড়া করবি। যেই না সব ব্যাঙ ধরেছে, অমনি ব্যাঙ একদম মরার মতো হয়ে গিয়েছে। সাপ বলছেন, এত শিকার করেছে, এরকম ভালো শিকার তো আর পাই না। অন্য সময় শিকার ধরা মাত্র কত নড়াচড়া করে বাঁচার জন্য, এটা ধরা মাত্রই তো মারা গিয়েছে। আচ্ছা, মারা যখন গিয়েছে আর তো কোনো ভয় নেই, পালিয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাহলে একটু আস্তে ধীরে আমি গ্রহণ করতে পারি, একটু ছেড়ে দিই, তারপর আস্তে আস্তে যেতে পার, মরে গিয়েছে, আর কতক্ষণ ধরে থাকবো, একটু আস্তে আস্তে আমি আহার গ্রহণ করবো, মরে গিয়েছে, এই বলে ছেড়ে দিয়েছে। যেই না ছেড়ে দিয়েছে, ব্যাঙ আশেপাশে দেখছে কোনো জলাশয় কোন দিকে আছে। ব্যাঙ ছাড়া পেয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কোন দিকে জল। এগুলো ওই ছোটখাটো ব্যাঙ নয়, যেগুলো বড় বড় ব্যাঙ লাফাই, যেগুলো ওই রকম ব্যাঙ। বর্ষাকালে বেশি দেখা যায় নাকি হরিবল। যেই দিকে জল আছে ওই দিকে লাফ দিয়ে ব্যাঙ সেখানে পড়ে গিয়েছে। সাপ তো মহারাজ, ভগবান গালিগালাজ শুরু করেছেন, হে প্রভু, এটি কি কাজ করলাম? আমি এত করে ডাকলাম, আমি এত করে আপনাকে স্মরণ করলাম, আমি আহার ধরো আমি গ্রহণ করতে পারলাম না। ভগবান বলছেন, আমি কি বলেছিলাম তোকে? ধরবি কিন্তু ছাড়বি। তুই ব্যাংকে ধরেছিস, আমার কথা মান্য করে তুই ছেড়ে দিয়েছিস, বলে সে তো মারাই গিয়েছে, সেটা আমি তো জানি, তো তুমি জানলে আমার কাছে কেন আসে? কে বলছে? সাপকে বলছে, সেটা মারা গিয়েছে, সে কথা জেনে তো আমি ছাড়ছি। তো তুই যদি এত জানিস, তো আমার উপদেশ নিশ্চিত করে, আমার কথা না মানলেই তো মরতে হবে। আর ব্যাঙ আমার কথা, আমার উপদেশ শুনেছে, ব্যাঙ জয় লাভ করে। কি শিক্ষা পেলাম? যে ভগবানের কথা মানে, যে ভগবানকে ধরে থাকে, এ জগৎ সংসারে তার মুক্তি লাভ হয়। যে ভগবানকে মানে না, যে ভগবানকে ছেড়ে দেয়, তার অধঃপতন হয়। আচ্ছা, দুর্যোধন আর অর্জুনের উপর পরীক্ষা নিয়েছিলেন ভগবান যুদ্ধের আগে। ভগবান বলছেন, আমি আগে যাকে দেখবো আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে তার পক্ষে গ্রহণ করব। এখন বলরাম রাত্রিবেলা খবর দিয়েছেন, দুর্যোধন কি চেয়েছো, তাড়াতাড়ি এসো, আগামীকাল সকালবেলা শ্রীকৃষ্ণ যাকে দেখবে তার পক্ষে। ভগবান তো শুয়েছেন, মাথার পাশে একটা সিংহাসন, চরণ প্রান্তে একটা টোল। দুর্যোধন এসেই চেয়ারের মধ্যে বসে গেলেন। ভক্তের পরীক্ষা হচ্ছে। সকালবেলা অর্জুন এসে দেখলেন ভগবান এখনো শয়নে, টুলের মধ্যে বসেননি, পায়ের পাশে টুলখানা সরিয়ে দিয়ে মাটিতে বসে হাত জোর করে রয়েছেন। ভগবান প্রথম উঠেই চরণ প্রান্তে কাকে দেখলেন? অর্জুনকে। ডান দিকে ফিরে কাকে দেখলেন? দুর্যোধন। স্বভাবত অর্জুনের পক্ষে নিতে হবে। দুর্যোধন তো মহা রেগে বেগে আগুন, সেই ভোর থেকে এসে বসে আছি, ভগবান যাবে অর্জুনের পক্ষে। এই কথা স্মরণে রেখে ভগবান বলছেন, দুর্যোধন মন খারাপ করার দরকার নেই। আপনি কি চান? আপনি আমাকে চান নাকি আমার মতো
যুদ্ধের মধ্যে যাব, কিন্তু কোনো অস্ত্র ধরবো না, কোনো যুদ্ধও করবো না। দুর্যোধন অহংকার চিত্তে মনে মনে ভাবলেন, আমি তো কোনো বেড়াতে যাচ্ছি না, আমি কোথায় যাচ্ছি? যুদ্ধে যাচ্ছি। আমার কি দরকার? সৈনিকের দরকার, বীরের দরকার। শ্রীকৃষ্ণকে নিয়ে তো লাভ নাই, সে কোনো অস্ত্র ধরবে না, যুদ্ধ করবে না, তাকে নিয়ে লাভ। আমার তো সৈনিকের দরকার, আমার এক অক্ষহীনী নারায়ণের সেনা চাই। মনে মনে বলছেন, হে কৃষ্ণ, তোমার দরকার নাই, আমার সৈন্য দরকার। তাহলে অর্জুন, তুমি কি চাও? তুমি আমাকে চাও নাকি একক কহিনী আমার নারায়ণের সেনা চাও? অর্জুন কি বলেছিলেন? প্রভু, আমার সেনা টানার দরকার নেই, তোমাকে পেলেই হয়ে যাবে। তাহলে যে ভগবানকে চেয়েছেন তারই তো জয়লাভ হয়েছে, যে ভগবানকে চাননি তার অভিজ্ঞতা না। এই শিক্ষাটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু গল্প, এগুলো গল্পের মাধ্যমে শিক্ষা আছে। এই জগৎ সংসারে যারা ভগবানকে ধরে আছেন তাদের কোনো অধঃপতন হয় না। যারা টাকা পয়সা ধন দৌলতকে ধরে আছেন ভগবানকে বাদ দিয়ে, একমাত্র তাদের অধঃপতন। হরিবল, হরে কৃষ্ণ। এই জন্য ভগবান বলছেন, দুদিনের এই সংসারে এসে যারা এক হাত জন্য ভাগাভাগি করে, রাগারাগি করে, তাদের অবস্থা থেকে আমার হাসি পাই। কার সম্পদকে ভাগাভাগি করে? 4 নম্বর প্রশ্ন কি ছিল? আমি প্রশ্নগুলো শেষ করছি। 4 নম্বর প্রশ্ন কি ছিল? ভগবান কি করেন? ভিখারি বলছেন, রাজামশাই, আপনাকে সিংহাসন ছেড়ে একটু মাটিতে এসে বসতে হয়। রাজা বললেন, আমি রাজা, আমি মাটিতে বসবো? না না না। বলে, তাহলে আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো না, আপনাকে একটু সিংহাসন ছেড়ে মাটিতে বসতে হবে। যেই না রাজা সিংহাসন ছেড়ে মাটিতে বসেছে, অমনি ভিখারি গিয়ে রাজ সিংহাসনের মধ্যে বসে। সবাই মারতে গেলেন ভিখারিকে। বলে, আগে প্রশ্ন উত্তরটা দিই। বলে, শেষ প্রশ্ন কি ছিল? ভগবান কি করেন? বলে, ভগবান এটাই করেন, রাজাকে ভিখারি বানান, ভিখারিকে রাজা বানিয়ে দেন। হরিবল, হরিবল। কারো রবে না এ ধর জীবনের জন্য, তবে কেন এতই বাসনা? কারো রবে না। আমরা জানি সমস্ত কিছু ছেড়ে খালি হাতে আমাদেরকে চলে যেতে হবে, তবু আমাদের মধ্যে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যার একটা বিল্ডিং আছে সেও চায় আর একটা বিল্ডিং হোক, শান্ত। সবকিছুর একটা পরিসীমা আছে, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কোনো পরিসীমা নাই। আমরা কয়দিন বাঁচবো তারও একটা লিমিটেশন আছে, কিন্তু আমাদের ভেতরে কামনা বাসনার কোনো লিমিটেশন নাই। কারো রবে নাই জীবনের জীবন, তবে কেন এতই বাসনা? কারো রবে নাই। একবার সবের দেশে বই দেখি দামে কষে, সবের দেশে বই দেখি দামে কষে, ও কৃষ্ণের ভেসে যন্ত্রণা তার রবে নাই। জীবনের জীবন, তবে কেন এতই বাসনা? তার রবে নাই।
করলেন, স্বামী 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করি, এক বেলা খেতে পারি, আরেক বেলা উপবাস থাকতে হবে। যারা ভগবানকে ডাকে না তাদের তো কোনো অভাব নাই। আমরা সার্বক্ষণিক ভগবানকে ডাকি, আমাদের তো কষ্ট দেয় কেন? তখন সুদামা উত্তর দিলেন, শুনো, এই জগৎ সংসারে যারা পড়ালেখা করে তাদেরকে পরীক্ষা দিতে হবে, আর যারা পড়ালেখা করে না তাদের পরীক্ষাও দিতে হয়। এই জগৎ সংসারে যারা ভগবানের চরণ পিয়াসী, ভগবান তাদেরকে ঘাটে ঘাটে পরীক্ষা নেন। যে করে আমার আশ, আমি প্রথমেই তার করি সর্বনাশ। তবু যে না ছাড়ে আমার পাশ, তার হয়ে যায় দাসের দাস। অনন্যাশ্চিন্ত